আসসালামু আলাইকুম। নদী সহ সুন্দর একটি সবুজ প্রাকৃতিক দৃশ্য এঁকে দেখাবো এবং রং করে দেখাবো। দেখুন, একটা সাদা আর্ট পেপারের ওপরে সোজা করে একটি দাগ দিতে হবে মাঝে। এরপর এখান থেকে আঁকা বাঁকা করে একটা দাগ টানতে হবে নিচের দিকে। এই পাশে একই রকম করে আরেকটা আঁকা বাঁকা দাগ টানতে হবে। এটা নদী হয়ে গেল। এখন এই পারগুলো ডাবল করতে হবে, একটা পর পর এই নিচেরটা ডাবল করতে হবে। যেটা করছি সেটাই আপনাদের ডাবল করতে হবে। দেখে নিন, আমি এখানে ব্যবহার করছি ম্যাটাডোর ভেনাস 4B পেন্সিল। যে কোনো ব্র্যান্ডের 4B অথবা 6B পেন্সিল দিয়ে দৃশ্যটি আঁকতে পারেন। ওপর দিকে একটা দাগ টানলাম এবং নিচের দিকে আরেকটা দাগ নিয়ে আসলাম, তবে নিচের দিকে একটু চওড়া হলো, উপর দিকে চোকা। আরেকটা দাগ এই পাশেও টানলাম, উপর দিকে সরু, নিচের দিকে চওড়া বা মোটা। দেখুন, এটা হবে ডাব গাছ। ডাব গাছের পাতা এভাবে ঝুলে থাকে। আমরা ডাব গাছের ডাল আঁকছি প্রথমে, এরপর পাতা আঁকবো। দুই গাছে একই রকম করে আমি কিন্তু সহজ কৌশলে আপনাদেরকে শেখাচ্ছি। আশা করছি এটাই সবচেয়ে সহজ হবে। দৃশ্যটা অনেক সুন্দর হবে রং করার পর। এখন এখানে একটু একটা যদি ডাব আঁকতে পারি তাহলে সুবিধা হবে বা দেখতে সুন্দর লাগবে। এখন আমরা ডাব আঁকার পর পাতার শেপটা আঁকবো। পাতার শেপ এরকম করে আঁকলে এর মাঝে রং করা অনেক সহজ হবে। এজন্য আমরা মাঝে ফাঁকা রাখছি। এই পাশে ডাব গাছের পাতা আঁকলাম, এই পাশেও আমরা আঁকবো। দেখতে পাচ্ছেন, একটু কেটে দিলাম। এই পাশেও আমরা ডাব গাছের পাতা আঁকলাম। এখন আমরা এখানে একটি অর্ধবৃত্ত এঁকে সূর্য আঁকবো। সূর্য কিন্তু সুন্দর লাগছে। এই তো দেখতে পাচ্ছেন, দাগের ওপর দিয়ে আমরা একটু দূরের গাছপালাগুলো আঁকছি। এটা আঁকা অনেক সহজ, পুরো দৃশ্যটাই অনেক সহজ কৌশলে আঁকছি। আশা করছি এই দৃশ্য দেখা মাত্রই আপনারা আঁকতে পারবেন। এখানে একটা নৌকা আঁকছি। নৌকাটা সহজ করে আঁকলাম, চাইলে সুন্দর করা যাবে, আরও সুন্দর করে কঠিন হবে। এখানে একটি দড়ি দিয়ে খুঁটির সাথে বেঁধে দিলাম নৌকাটি। এরপর দৃশ্যতে আমরা রং করব। কি রং করলাম দেখুন, এখানে হালকা সবুজ রং ডাবে করলাম এবং পাতায় করলাম গাঢ় সবুজ রং। আমার কাছে সাইন পেনের রং আছে ওয়াটার কালারের, এই রংটা আমরা করলাম। আপনারা আপনার হাতে যেই রংটা থাকবে সেই রংটা দিয়েই রং করবেন, তবে গাছের পাতাতে সবুজ রং করতে হবে। এটা আপনি প্যাস্টেল রঙেও করতে পারেন অথবা পেন্সিল রঙে করতে পারেন। যেহেতু এখানে প্যাস্টেল রং করলে একটু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, এজন্য আমি এখানে শুধু সবুজটা করে নিলাম, আর অন্য জায়গাগুলোতে আমরা প্যাস্টেল রংটাই করব। আপনাদের এই রংটা যদি না থাকে তাহলে অবশ্যই আপনারা প্যাস্টেল রঙেই করবেন সবুজ রংটা। দেখুন, গাঢ় সবুজ রংটা ওপরে যে সবুজ রং করেছি সেটাই আমরা প্যাস্টেল রঙে আবার পাড়ের এই পাশ দিয়ে করছি। এভাবে করে ধরে ছেড়ে দিচ্ছি। দেখুন, এ পাশে ধরে ওইদিকে টেনে দিচ্ছি। এটা হচ্ছে এই পাশে গাঢ় হবে, আর যেখানে ফাঁকা দেখতে পাচ্ছেন এগুলোতে হালকা সবুজ দিয়ে আমরা রংটা মিলে দিব। কিভাবে দেখুন, প্রথমে গাঢ় সবুজ করার পর আমরা এই তো হালকা সবুজ রং নিলাম বা টিয়া রং নিলাম, অথবা ঘাসের যে সবুজ রংটা হয় সেটা নিলাম। নিয়ে দেখুন পুরো অংশটা করলাম এবং ওই রঙের গাঢ় রঙের সাথে একটু মিশে মিশে দেওয়ার চেষ্টা করব এভাবে। এখন আবার গাঢ়টা নিয়ে একটু করে ওপর দিয়ে দিলেই দেখতে সুন্দর লাগবে। দেখুন, পুরো মাঠটা অনেক সুন্দর লাগছে, মাঝে নদী, আমরা নদীর পানিতে ছায়া দিলাম সূর্যের। এরপর আকাশি রং বা হালকা নীল রংটা নিয়ে পাড়ের এই পাশ দিয়ে করব এবং বের করে দিব। এভাবে ধরে ছেড়ে দিব রংটা, তাহলে মাঝের দিকে একটু ফাঁকা থাকবে, দেখতে সুন্দর লাগবে। অথবা এরপর আমরা গাঢ় রংটা নিয়ে, গাঢ় নীল রংটা নিয়ে পাড়ের সাইড দিয়ে করব। আর এই পাড়টা যেটা উঁচু হয়ে আছে এটা আমরা হালকা হলুদ রংটা করছি, হলুদ না কিন্তু একবারে হালকা হলুদ। আর নৌকাটার এটা পুরোটাই কালো করব, এটা সাইন পেন দিয়ে করব, কারণ কালো রং বাইরে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে গাঢ় খয়েরি রংটা করলাম, এই পাশে গাঢ় খয়েরিটা রং করলাম। গাঢ় খয়েরি রং করার পর একটু ফাঁকা রাখলাম, দেখতে পাচ্ছেন এখানে আমরা কাঁচা হলুদ রং, যেটা কাঁচা হলুদ রংটা নিয়ে আমরা এই গাঢ় খয়েরি রঙের সাথে মিশে দিলাম। বাকি অংশ করলাম এবং মিশে দেওয়ার চেষ্টা করলাম। দেখুন, এখন আমরা পেন্সিল দিয়ে
4B পেন্সিল দিয়ে একটু গাঢ় করে নিয়ে এভাবে দাগ আঁকবো। এভাবে দাগ আঁকলে সুন্দর লাগে, দাগগুলো দেখতে সুন্দর লাগে, গাছটাও সুন্দর লাগবে। একই রকম করে এই পাশেও আমরা খাস কাটা দাগ আঁকবো। আঁকার পর সাইড দিয়ে এইভাবে করে ঢেউ ঢেউ করে দিব, একটা দাগ আর একটা দাগের সাথে লেগে দিব এরকম করে। তাহলে দেখুন ডাব গাছটা অনেক সুন্দর লাগবে। আর পেন্সিল দিয়ে চাইলে এরকম করে দাগ দিয়ে আরও সুন্দর হবে দৃশ্যটি। দেখুন শেষ পর্যন্ত দেখে শিখতে পারলেন কিনা। আমার কাছে দৃশ্যটি অনেক ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম।